भारतीय कम्युनिस्ट पार्टी मार्क्सवादी रानीगंज एरिया कमेटी की तरफ से शनिवार को रानीगंज एनएसपी रोड स्थित डॉल्फिन मैदान से एक प्रतिवाद जुलूस निकाली गई। जुलूस रानीगंज शहर की परिक्रमा कर रानीगंज थाना परिसर के बाहर प्रदर्शन कर 12 सूत्री मांगों को लेकर एक ज्ञापन सौंपा। इस दौरान यहां मुख्य रूप से आसनसोल के पूर्व एमपी वंश गोपाल चौधरी, रानीगंज के पूर्व विधायक रोनू दत्ता, CICU नेता सुप्रियो रॉय उपस्थित थे। इनके अलावा कल्लोल घोष, देवदास बैनर्जी, हेमंत प्रभाकर, संजय प्रमाणिक, कृष्णदास गुप्ता उपस्थित थे। इस दौरान आसनसोल के पूर्व एमपी वंश गोपाल चौधरी ने PBTV के माध्यम से ये बातें कही। सरकारी लोकेर स्वार्थ देয়, सरकार विधानसभाয় গিয়ে আইন তৈরি করে আর বিধানসভায় লোকের কথা বলে। আর উনি কি করলেন? উনি এমএলএ হয়ে এসেই খুঁজতে লাগলেন কোথায় কোথায় লোহা আছে। তো লোহা খুঁজবে না কেন? যার যা কাজ ও তো ওটাই খুঁজবে। যে মনে করুন বই পড়তে ভালোবাসে সে বইয়ের দোকানে যাবে, যে দুধ খেতে ভালোবাসে সে দুধের দোকানে যাবে, আর যে মদ খেতে ভালোবাসে সে মদের দোকান খুঁজে বার করবে। যে সিগারেট খায় তার সিগারেট পেতে অসুবিধা হয় না? লোহা চোর এসে খুঁজে খুঁজে বার করলো, জিতলো তো কি হলো? জিতলে তো অনেকেই অনেক কিছু হয়। জিতলে আমি তো জিতে এমপি মন্ত্রী অনেক কিছু হয়েছে। আমি কি রবীন্দ্রনাথ? আমি আইনস্টাইন? এবারে জিতলো, জিতে এসে খুঁজে খুঁজে নিল। করেন একটি রাজনৈতিক দল, বিশেষ করে তৃণমূলে হয়ে আপনারা দালালি করেন অতীতের অভিজ্ঞতা। আপনার পঞ্চায়েতের অভিজ্ঞতা আছে, মিউনিসিপ্যালিটির অভিজ্ঞতা আছে, বিধানসভার অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতা খুব তিক্ত অভিজ্ঞতা আছে। কাউন্টিংয়ে পর্যন্ত আপনারা ওখানে গোলমাল করেন। এই সমস্ত কথাগুলো আমরা বলেছি এবং আমরা সতর্ক করছি। আমরা বলেছি নারায়ণপুরি মানুষের কথা, ঘরগুলো ফেটে যাচ্ছে। আমরা বলেছি আজ পেপার মিল খুলবে কি খুলবে না তার মালিকের সঙ্গে শ্রমিকরা লড়াই করছে। পুলিশ গিয়ে বলছে, আশ্বাস দিচ্ছে যে আমি একটু 7 দিন সময়। এসব সমস্ত কথাগুলো সুপ্রিয় আমাদের নেতা সুপ্রিয় বলেছে। আমরা স্বাভাবিকভাবে বংশবন্ধু শেষ কথা নিয়ে আমরা বলেছি যে পুলিশ আপনার কাজ করবে। ওই 107 আমরা নামে নামে বলেছি। বিশেষ করে কয়েকটা এলাকা একই লোককে বারবার দেয়, এগুলোকে আমরা বলেছি যে আপনারা দেখুন এইভাবে দেবেন না। এরিয়া কমিটির তরফ থেকে আজকে ডলফিন ময়দান থেকে একটা বিক্ষোভ র্যালি এবং থানা পরিসরের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন, অবস্থান বিক্ষোভ, কি বিষয়গুলোকে তুলে ধরেছিলেন? পুরোপুরি বেআইনি যে কারবার পশ্চিমবাংলায় চলছে, এই এলাকায় যে কয়লার টাকা নিয়ে আজকে সারা ভারতবর্ষ নাড়া খেয়েছে, সেটা তো এখানকার কয়লা। ওই কয়লার টাকায় তৃণমূল এতদিন ভোট করেছে, আর ওই টাকাই মুখ্যমন্ত্রীর ভাইপোর স্ত্রীর নামে চলে গেছে সিঙ্গাপুরে। এটা ইডি খুঁজে পাচ্ছে না। এই যে সেটিং হচ্ছে রাজভবন, তো পুলিশ সেসব দেখতে পায় না। আর ভোটের সময় এই যে নিরাপত্তা বাহিনী এসছে, কেন্দ্রীয় কমিশন পাঠিয়ে এখন ওদেরকে নদীর ধারে হাওয়া খেতে নিয়ে যাচ্ছে। যেখানে মানুষের ভয় আছে, মানুষকে তো নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী, এই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করার জন্য পুলিশ বিপথে নিয়ে যাচ্ছে। এটা পারবে না ওরা। কি মনে হচ্ছে স্যার, এরিয়াগুলিতে যে রুট মার্চ চলছে এগুলো কি দেখানো না? রুট মার্চ তো এমন হওয়া উচিত যাতে রাত্রেবেলায় লোকে মনে করে যে আমি বাড়িতে নিরাপদ আছি। সেই জায়গায় রাত্রেবেলায় যেতে হবে। সকালবেলায় নদীর ধারে হাওয়া খাওয়াটার মানে ওটা তো নদীতে হাওয়া খাওয়ার জন্য পাঠায়নি ওদের, তার জন্য রীতিমতো টাকা দিচ্ছে। কেন্দ্রীয় কমিশনের টাকা মানে সরকারের জনগণের টাকা, ওখানে হাওয়া খাওয়ার জন্য দেয়নি ওদের। থানার উচিত হচ্ছে সেই জায়গায় নিয়ে যাওয়া যেখানে মানুষ ভয়ে থাকে। আর রাত্রেবেলায় 9টা 10টার পরে যাওয়া উচিত। পুলিশ করবে না, সেটা করবে না, করতে বাধ্য হবে। এরপরে পুলিশ বুঝবে। আর নাহলে যখন পুলিশের অবজারভার আসবে, এরপরে কমিশন আসবে আর মিটিং হবে, তখন আমরা বুঝিয়ে দেবো যে কোন থানার ওসি কোথায় গিয়ে কাকে কোন জায়গায় হাওয়া খাইয়েছে। তখন এবার তাকে অন্য জায়গায় হাওয়া খেতে হবে, সেটা সে বুঝবে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज।